এখন আগে আমরা নামাজ পড়বো, তারপরে আমরা সামনে বেরোম। ইমাম সাহেব আছে সাথে, নামাজ পড়াইবো। আসসালামু আলাইকুম। আরো একটি ইউটিউব ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি মাহবুবুর রহমান। আমি সবসময় নতুন নতুন জায়গা এক্সপ্লোর করি। তো সেই হিসাবে আজকে আসছি সাবদি থেকে অনেকটা দূরে, নদীর মাঝখানে একটা আইল্যান্ডের মতো জায়গা। এইখানে তেমন আমি মানুষজন কিছুই দেখতেছি না। আমরা এখানে ট্রলার দিয়ে প্রায় 2 ঘন্টা বোট চালিয়ে এখানে আসছি। জায়গাটা সুন্দর, কিন্তু ভয়ঙ্কর সুন্দর। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে কতগুলা ঘরের মতো তৈরি করা, এই যে এই পাশে ঘর, তারপর আবার এই পাশে ঘর আছে, আরেকটা ঘর এই পাশে আছে, কিন্তু কোনো মানুষ নাই। ঘর, বাথরুম সবকিছু তৈরি করা, কিন্তু কোনো মানুষ নাই। ঘরগুলার যদি আপনারা দেখেন, ঘরগুলার ভিতরে থাকার মতো জায়গাও আছে, কিন্তু কোনো মানুষ নাই। এই যে র্যাকের মতো এখানে তৈরি করা, তারপরে এখানে আপনার টয়লেট আছে, রুম আছে, কিন্তু কোনো মানুষ নাই। আর আইল্যান্ডটা আপনারা যদি দেখেন, বিস্তীর্ণ একেবারে, অনেক দূর পর্যন্ত। যেখান থেকে চোখ যায় আপনারা দেখবেন শুধু জমিন আর জমিন। ওই পাশে কিছু ঘর আছে, কিন্তু কোনো মানুষজন আমি একটা মানুষও দেখতে পাইতেছি না। কিন্তু আমার কথা হলো, মানুষ যদি না থাকে তাহলে এই ঘরগুলা, এই টয়লেট, এগুলা কেন বানায় রাখছে, এগুলোই আমি সঠিক জানি না। তারপরে এখানে একটা ঘরের মতন আছে, এই যে এখানে একটা ঘর আছে, আবার এইখানেও ঘর। এখানে ঘরগুলা যদি দেখেন আপনারা, 2 জন থাকার মতো ব্যবস্থা করা রুম গুলা, কিন্তু কোনো মানুষ নাই, জনমানব শূন্য একেবারে। এখানে রাত্রে যদি আপনারা ক্যাম্পিং করতে চান তাহলে সে একটা ফিলিংস হবে, কিন্তু অবশ্যই অনেক সাহসী ব্যক্তিদের আসতে হবে, কারণ আইল্যান্ডটা পুরো মানব শূন্য একেবারে। দিনের বেলা একটা ভুতুরে পরিবেশ, আর রাত্রে আসলে তো আপনাদের আরো ভয় করবে। আমরা সাবদি থেকে 2 ঘন্টা ট্রলার চালাই এখানে আসছি। এখন আসার পরে আইল্যান্ডটা দেখে আমার তো অনেক ভয়ঙ্কর সুন্দর লাগতেছে, যেটা বলে আর কি। এই যে দেখেন চারপাশে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। আমি আমার আর 2, 3, 4, 5টা ফ্রেন্ড আসছি আমরা এখানে ঘুরতে। তো ঘুরতে এসে জাস্ট আমি অবাক যে এত সুন্দর আইল্যান্ড নারায়ণগঞ্জের এত কাছে আছে, কিন্তু মানুষ জানে না। আর এখানে যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই দলবদ্ধ ভাবে আসবেন, কারণ আইল্যান্ড একেবারে মানব শূন্য। তারপরে এখানে আহ রাত্রে একটু সমস্যা হইতে পারে, ডাকাতের আতঙ্ক থাকতে পারে। আপনারা যদি রাত্রে আসেন তাহলে দলবদ্ধ ভাবে আসার চেষ্টা করবেন, সাথে করে ভোট টোট নিয়ে আসবেন। আমরা একটা ভোট নিয়ে আসি, দিনের বেলা পুরোটা ঘুরলাম, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে আমরা এখানে ঘুরতেছি, আমার সব বন্ধুরা, ওই যে কিছু বন্ধু নামাজ পড়তেছে, আর কিছু ওরা ওইখানে ওই যে উজু করতেছে, নামাজ পড়বো। আমরা এখানে ঘুরতেছি, এই যে ঘুরতে ঘুরতে আইল্যান্ডের এই মাথা থেকে ওই মাথায় কোনো মানুষ নাই, কিন্তু আইল্যান্ড অনেক বেশি সুন্দর। যদি আপনারা পরিবারের সাথে নিয়ে আসতে চান তাহলে আসতে পারেন, দিনের বেলাতে আসবেন। রাতের ব্যাপারটা আমি অত একটা শিওর ভাবে বলতে পারতেছি না, কারণ রাত্রে এখানে কোনো ভয় বা আতঙ্ক থাকতেও পারে। কিন্তু এখন দিনের বেলা তেমন একটা আতঙ্ক নাই, দিনের বেলা পরিবেশটা জাস্ট অনেকটা সুন্দর। এবং ওই পাশে আরো অনেক বিস্তীর্ণ মাঠটা আরো বেশি সুন্দর। আপনারা যদি আসেন তাহলে খেলতেও পারবেন, যেহেতু সাবদি অনেক বেশি ক্রাউড একটা প্লেস, আর এইখানে তেমন একটা ক্রাউড নাই। আপনারা বন্ধু বান্ধবরা মিলে এসে ফুটবল খেললেন, গোসল করলেন। এখানকার পানি অনেক বেশি পরিষ্কার, পানির কালারটা যদি দেখেন, পানির কালারটা অনেক পরিষ্কার। আপনারা গোসল করতে পারবেন, ঘুরতে পারবেন, খেলতে পারবেন। বা দেখা গেছে যে পিকনিক করার জন্য যদি আসেন, পিকনিক করার জন্য খুব ভালো একটা প্লেস, আপনারা ঘুরতে পারেন। আপনাদের আরো কিছু জায়গা ঘুরিয়ে দেখাই। এই যে আমার পিছনে যা দেখতেছেন, পুরাটা একেবারে বিস্তীর্ণ মাঠ, অনেক সুন্দর একটা জায়গা। আপনারা যদি ঘুরতে চান তাহলে ঘুরতে পারেন। এখানে দেখা গেছে সামনে ভুট্টা ক্ষেত আছে, এখানে ক্ষেত আছে কিন্তু মানুষজন দেখতেছি না। সামনে আরো বেশি সুন্দর, ওই যে ওই গাছটার ওইখানে যদি আপনারা ঘুরেন তাহলে অনেক বেশি ভালো লাগবে। আমি তো জাস্ট এখানকার মায়ায় পড়ে গেছি। দেখেন জাস্ট প্রকৃতিটা কত সুন্দর। আসলে ঘুরতে না বেরোইলে মানুষের সৌন্দর্য উপভোগ করা হয় না, সৌন্দর্য উপভোগ না করলে তো মানুষ মৃত্যুর সমান হয়ে যায়। সৌন্দর্য উপভোগ করতে হবে, আপনার ঘুরতে হবে প্রচুর পরিমাণে। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना।